থাম্বনেল দেখে যেহেতু আপনি ক্লিক করেই দিয়েছেন ভিডিওটিতে, তাহলে একটা কথা শুনে রাখুন, আপনি এই প্রবলেমটার শিকার লোকে কি বলবে। কারণ আপনার ভাবনা চিন্তার উপর আপনার বিশ্বাস নেই, আপনার কন্ট্রোল নেই। কারণ আপনি আপনার নিজের থেকে এই চিন্তাটা বেশি করেন, আমি যে কাজটা করব লোক কিছু ভাববে না তো, লোক কিছু বলবে না তো। আর যদি এই চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন লাস্ট পর্যন্ত দেখে নিই। সন্দীপ মহেশ্বরী স্যার একটা কথা বারবার বলেন, সবচেয়ে বড় রোগ ক্যা কহেগা লোক। আর এটা আপনার নয়, আমার নয়, এটা পুরো পৃথিবীর মানুষের একটাই প্রবলেম, লোক কি বলবে। একটা কাজ করার আগে আমরা হাজারো বার ভাবি, লোক কিছু বলবে না তো, লোক কিছু ভাববে না তো, আমি কি ভাববো সেটা ইম্পর্টেন্ট নয়, লোক কিছু ভাববে না তো। আর এই পরিস্থিতির শিকার বিশেষ করে আমাদের এই সমাজের মেয়েদের বেশি হয়। কারণ তারা একটা পা এগোনোর আগে তারা 10 বার চিন্তা ভাবনা করে আমার এগানো উচিত কি এগানো উচিত নয়। কিন্তু আমি একটা কথা বলবো, লোকের কথা শুনবেন না, ভাড়মে যায় লোক। কারণ লোক বলবে, লোকের কাজ বলা। আর লোকের জায়গা থেকে আপনি যদি চলতে থাকেন আপনি কখনো চলতে পারবেন না। আমি আগের কিছু ভিডিওতেও বলেছি, আপনি 100% মানুষকে কখনো খুশি করতে পারবেন না, 100% মানুষের মতন করে আপনি হতে পারবেন না। কারণ প্রত্যেকে চাওয়া পাওয়া আশা দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু আলাদা। আপনি তো একটাই মানুষ, আপনি কি করে সবার মতন করে হতে পারবেন? তাই সেটা কখনো সম্ভব না। আর এটাকে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করব একটা ছোট্ট গল্পের মাধ্যমে। গল্পটা খুব ছোট্ট, কিন্তু আপনি পুরো গল্পটা যখন শুনবেন আপনিও হেসে ফেলবেন। কিন্তু শিকার জিনিস এখান থেকে অনেক কিছু আছে, যারা কিন্তু আপনি আপনার ভাবনা চিন্তাকে পরিবর্তন করতে পারেন। আর একটা কথা বলবেন, ভাড়মে যাই। কারণ কে কি ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। তো চলুন শুরু করি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি দীপঙ্কর পাল, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড বিজনেস কোচ। এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিন, যাতে এই রকমের মোটিভেশনাল ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে প্রতিনিয়ত সবার আগে পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন এবং একটা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো এই সুন্দর মায়াবী পৃথিবীর মধ্যে। তো দেরি না করে চলুন গল্পটি শুরু করি। একটা গাধা ছিল, ওর মালিক ছিল আর ওর ছেলে ছিল। তো এরা এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছিল এবং একটা যেতে যেতে রাস্তার মোড়ে কিছু কাকাবাবু ছিল। আমি কাকাবাবু কেন বলছি? কারণ এদেরকে কাকাবাবু এই কারণের জন্য বলা হয় কারণ এরা সব জানে, সব জানতা কাকাবাবু এরা। নরেন্দ্র মোদী কেন প্রধানমন্ত্রী হলো এটাও জানে, মমতা ব্যানার্জি কেন মুখ্যমন্ত্রী হলো এটা জানে, আজকে সৌরভ গাঙ্গুলি কোন পজিশনে আছে সেটা জানে, সচিন তেন্ডুলকর কি করছে সেটা জানে। সমস্ত কিছু ইনফরমেশন নলেজ এদের কাছে রয়েছে। শুধু একটা কথা এরা জানে না, যে বিড়িটা খায় সেটা লোকের টাকায় খায়। নিজের বাড়িতে বিয়ের বয়সী মেয়ে আছে, তাকে কি করে বিয়ে দেবে সেটা জানে না, কিন্তু তার কাছে সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। তো এই রকমের কিছু কাকাবাবু আমাদের সমাজে থাকে, যাদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। ওই কাকাবাবুটাকে চিহ্নিত করতে হবে আর তার কাছ থেকে আপনাকে সরে যেতে হবে। তার 1 কিলোমিটার কাছাকাছিও কিন্তু আসা যাবে না আপনি যদি নিজের ভালো চান। তো এরা যাচ্ছিল, যেতে যেতে ওই সমস্ত যে কাকাবাবুগুলো ছিল তারা কি বলছে যে কত মূর্খ দেখ, গাধা থাকতে থাকতে বাপ বেটা দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। তখন ওই মালিকটি ভাবছে, হ্যাঁ ঠিক তো, তাহলে আমি এক কাজ করে আমার ছেলেকেই চাপিয়ে দিই গাধার উপরে। তো শ্যামভাবে সে তার ছেলেকে গাধার উপরে চাপিয়ে দিয়েছে। তো কিছুটা যাওয়ার পরে আরেকটা গ্রামের, প্রত্যেক গ্রামে একটা করে থাকে, পরের গ্রামে একটা মাচা ছিল বাঁশের তৈরি, যেগুলোকে মাচা আমাদের গ্রামের দিকে দেখবেন থাকে। কিছু মাথাতে কিছু ব্যক্তি ছিল তার পৃষ্ঠে ছিল, তাদের খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, ওটাই হচ্ছে ওদের কাজ। তখন তারা ওদেরকে দেখে বলছে, কি বাচ্চা রে বাবা, বুড়ো বাপ থেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজের গাধার উপরে চেপে গেছে। তখন বাচ্চারা ভাবছে, ঠিক তো, আমার বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি চেপে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে সে নেমে গেল, তার বাবাকে চাপিয়ে দিল। আবার কিছু দূর গেছে সামনের একটা গ্রামে, সেখানে আবার কিছু কাকাবাবু ছিল, তারা বলছে, কি বুড়ো রে বাবা, কি মানুষ এটা, ছোট বাচ্চাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে বুড়োরা গাধার উপরে চেপে গেছে। তো তারা বলছে, মাথা চুলকাতে চুলকাতে বলছে, আচ্ছা মজার তো, ছেলে চাপলেও প্রবলেম, আবার আমি চাপতি তাতেও প্রবলেম। আচ্ছা বাবু তুই এক কাজ কর, তুইও গাধার উপরে উঠে আয়। তো সেও গাধার উপরে উঠে গেছে। তো হয়েছেটা কি, সে সামনে যখন গ্রামে গেছে সেখানে আরও কাকাবাবু ছিল, তারা বলছে, হায় রে ভগবান, এরা বাপ বেটা মিলে তো গাধাটাকে মেরেই ফেলবে, তাহলে এদের মায়া দয়া কিছুই নেই, সবাই দুজন মিলে গাধার উপরে চেপে গেছে। তারা বলে, অবাস্তব কাণ্ড তো।
আমরা তিনজন হেঁটে হেঁটে গেলাম, তাতেও প্রবলেম। আমার ছেলে চাপলো, আমি হাঁটলাম, তাতে প্রবলেম। আমি চাপলাম, আমার ছেলে হাঁটলো, তাতেও প্রবলেম। দুজন মিলে চাপলো, তাতেও প্রবলেম। তাহলে করবো রেখে আর একটাই অপশান ফাঁকা আছে, বলে একটা বাঁশ কাট। একটা বাঁশকে কাটলো আর গাধার পায়ে বেঁধে দিয়ে দুজন মিলে বয়ে বয়ে তাকে নিয়ে যাচ্ছে। সামনের গ্রামে আরও কাকাবাবু ছিল। আপনারা বুঝতেই পারছেন তারা কি বলছে। তারা এটাই বলছে, কি মূর্খ বাপ বেটারে, গাধাকে কে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি একবার লক্ষ্য করে দেখুন, এই তো 4-5টা অপশান ছিল, আর করবে বাকি। সমস্ত অপশানে কিছু না কিছু কাকাবাবু বেরিয়েছে, কিছু না কিছু মানুষ কমপ্লেন করেছে, কিছু না কিছু মানুষ নেগেটিভ দৃষ্টি দেখিয়েছে, নেগেটিভ চিন্তাভাবনা দেখিয়েছে, নেগেটিভ থিঙ্কিং কথাবার্তা বলেছে। আর আমরা এইরকমভাবে যেভাবে বাপ বেটার নিজেদেরকে পরিবর্তন করেছে, আমাদের চলার পথটাকে, আমাদের জীবনের লক্ষ্যটাকে, আমাদের স্বপ্নটাকে আমাদের নিজের হাতে গলা টিপে শেষ করে মেরে দিয়েছি শুধুমাত্র লোক কি বলবে এটা ভাবনা চিন্তা করতে করতে। আমি রিকোয়েস্ট করব মন প্রাণ থেকে সবাইকে যে এই জায়গাটাকে বন্ধ করুন, এই জায়গাটাকে আপনারা ইমিডিয়েটলি বন্ধ করুন। লোক কি বলবে সেটা বাদ দিন, কারণ আপনি যদি আজকে খেতে না পান, ওই কাকা বাবুটা এসে আপনাকে 10টা টাকা দিয়ে যাবে না যে দুটো ডিম নিয়ে আপনার বাড়িতে সিদ্ধ করে আপনি খাবেন। তাহলে ওর বলাতে না বলাতে কিচ্ছু যায় আসে না। ও যে বলতে ও কোনো টাটা বিড়লা আম্বানি নয়। ও যদি এত জানে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে ওর বাড়িতে কিন্তু বিএমডাব্লিউতে দাঁড়িয়ে থাকতো। কিন্তু ওর বাড়িতে কি বিএমডাব্লিউতে দাঁড়িয়ে আছে? সে যে বড় বড় লেকচার দিচ্ছে, সে জীবনে কি করেছে, সে কটা মানুষকে হেল্প করে দিয়েছে তাদের লাইফটাকে আগে বাড়ানোর জন্য। তাহলে ওই সমস্ত মানুষের, নেগেটিভ মানুষের কাকাবাবুদের থেকে দূরে থাকবেন, আপনি ভালো থাকবেন। আশা করি আমি কি বোঝাতে চাইলাম আপনারা বুঝতে চাইলেন। আর লোক কি বলছে জাস্ট ভাড় মে যায়। লাস্টে আবারও একবার বলবো সন্দীপ মহেশ্বরীর কথা, সবসে বড় রোগ क्या বলেগা লোক। এটাকে মাথা থেকে আউট করুন, আপনার জীবন থেকে আউট করুন, দেখবেন আপনি একটা সুন্দর মানুষ হিসাবে পরিণত হতে পারবেন। আপনি আপনার সাকসেসের চূড়াতে পৌঁছে যেতে পারবেন। আর আপনি যদি এটা না করেন, তাহলে আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সারা জীবন আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত সাকসেস পাবেন না, প্রত্যেকটা মানুষ আপনাকে টেনে নামিয়ে রাখবে। আপনার হবে না, আপনার দ্বারা হবে না, পারবি না, নেগেটিভ কথাবার্তা বলবে। আর আপনি সেই ব্যক্তি যখন সাকসেসফুল হয়ে দেখিয়ে দেবেন, সবাই বলবে আমি জানতাম তুমি পারবে, আমি জানতাম তুমি একদিন করে দেখাবে। তো এই হচ্ছে আমাদের সমাজ। তো এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকবেন। আপনার ড্রিমটা সেট আপ করুন, গোলটা সেট আপ করুন, যা মন চাই। মনের কথা শুনুন, দিমাগের কথা শুনুন, এগিয়ে চলুন। একটা সুন্দর লাইফ আপনার জন্য ওয়েট করছে এই সুন্দর মায়াবীর পৃথিবীতে। আমি দীপঙ্কর পাল আজকে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো দিন নতুন একটা ভিডিওতে আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু যদি আমার ভিডিওটা এখনও লাইক না করে থাকেন, লাইক করে দিন। কিছু তো লাগবে না স্যার, আমার ভালো লাগবে। একটা ছোট্ট কমেন্ট করে দিন, আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছে আমারও ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ।